মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘটেছে। এই দেশের জনগণ তার উপর বিশ্বাস রেখে, আস্থা রেখে তাকে ভোট দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়েছেন এবং অল্প সময়ে 100 দিনের মধ্যে তিনি যত কাজ করেছেন, অনেকে দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরও এত কাজ কেউ করতে পারে নাই। তারেক রহমান কাদের জন্য কাজ করছেন? গরিব মানুষের জন্য কাজ করছেন। তিনি ফ্যামিলি কার্ড দিয়েছেন আজকে আমাদের মা বোনদের এগিয়ে আনার জন্য। তিনি কৃষি কার্ড দিয়েছেন কৃষকদের সুবিধার জন্য। তিনি কৃষকদের ঋণ মৌকুব করেছেন। তিনি ক্রীড়াবিদদের কার্ড দিয়েছেন। তিনি ঢাকা শহরে হকার যারা আছে তাদেরকে কার্ড দেওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। অর্থাৎ তিনি গরিব মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য সবসময় চিন্তা করেন যে সাধারণ মানুষকে যদি এগিয়ে আনা না যায়, তাদেরকে যদি সচ্ছল করা না যায়, তাহলে বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করা যাবে না। কিন্তু আমরা পাশাপাশি কি দেখতে পাচ্ছি, 2 মাস অতিক্রম হওয়ার আগেই বিরোধী দল আছে 2-1টা নামে মাত্র, তারা আজকে আন্দোলনের ভয় দেখায় বিএনপিকে। বিএনপি কি আন্দোলনের ভয় পায়? যে আন্দোলনের মধ্যে দিয়ে জন্মই বিএনপি। আর এই সমস্ত তারা বলে আন্দোলনে নামবে। আরে বাবা, আন্দোলন তাদেরকে নিয়ে করবেন। জনগণ বলে জনগণ তাদের সাথে। জনগণ যদি আপনাদের সাথে থাকতো তাহলে তো আপনাদেরকেই ক্ষমতায় বসাইতো, তাহলে তো তারেক রহমানকে ক্ষমতায় বসাইতো না। একটু অপেক্ষা করেন, একটু ধৈর্য ধরেন। এত উতলা হয়েছেন কেন? দেখেন না কি কি কাজ করে তারেক রহমান। তারেক রহমান 3 মাসে যে কাজ, আজকে 90 দিনে যে কাজ করেছেন, আজকে সেই কাজ দেখে আপনাদের মাথা খারাপ হয়ে গেছে যে 5 বছর যদি তারেক রহমান থাকে তাহলে আপনাদের কোনো বেল থাকবে না। এই কারণেই ষড়যন্ত্র করছেন বিভিন্ন রকম ভাবে, যাতে সরকার ভালো কাজ না করতে পারে, জনগণের মুখে যাতে হাসি ফুটাতে না পারে, সেটার জন্য ষড়যন্ত্র করছেন। আমরা বলতে চাই, বিএনপি জনগণের দল। এই বিএনপি 17 বছর এই পুরনো ঢাকায় অনেকে শহীদ হয়েছেন, অনেকে গুম হয়েছেন, যাদেরকে এখনো আমরা পাই নাই। অনেকে পঙ্গু হয়েছেন। দীর্ঘ 17 বছর আন্দোলন করে আজকে শেখ হাসিনাকে আমরা তাড়িয়েছি। আর অনেকে বলে ওই 2-4 দিনের আন্দোলনেই নাকি শেখ হাসিনা চলে গেছে। আজকে বিরোধী দলরা বলে চাঁদাবাজি। চাঁদাবাজি কারা করে রে ভাই? ইসলামী ব্যাংক কারা দখল করছে? কারা দখল করছে? তাহলে ওটা কি দখল না? ওটা হাদিয়া, ওটা চাঁদাবাজি না। এই কারণে বলবো, আজকে ইসলামী ব্যাংকের কেএমডি নাকি পরিবর্তন হয়েছে, তাইটার জন্য আন্দোলন। কেন? আপনাদের চোরের ব্যবস্থা করে দিতে হবে। তাই বলতে চাই, দেশে শুধু শুধু বিশৃঙ্খলা করবেন না। দেশটাকে স্বাভাবিকভাবে চলতে দেন, তাহলে জনগণ শান্তিতে থাকতে পারবে। আর জনগণের শান্তি যদি নষ্ট করেন, তাহলে জনগণের শান্তি রক্ষার জন্য বিএনপি মাঠে আছে, মাঠে থাকবে ইনশাআল্লাহ।